আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা যারা খেলোয়াড় আছেন রেফারিকে মেনে চলবেন। রেফারির সিদ্ধান্ত
সুপ্রিয় দর্শক, এখন কেমন দেখতে পাচ্ছেন, এখন কেমন শুনছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন এমডি ফারুক ভাই, সাউন্ড নাই কেন? কমেন্ট করে জানিয়ে দিবেন এখন ঠিক আছে কিনা। এমডি হাবিবুর রহমান, এখন ঠিক আছে ভাই, ধন্যবাদ এমডি হাবিবুর রহমান কমেন্ট করে পাশে থাকার জন্য। আজকে আপনারা জানেন দুই শক্তিশালী দলের খেলা, ধর্মন্ডল লাল কালার জার্সি পরে খেলছে ধর্মন্ডল ফুটবল একাডেমি, এবং প্রক্ষান্তরে সাদা এবং লালের সংমিশ্রণে যে কালারের জার্সি পরে খেলছে যে টিম, সেটি হলো শেরপুর স্পোর্টিং ক্লাব। এবং মাঠের মধ্যবর্তী স্থানে টিয়া কালার জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হলো আর কেউ নয়, আমাদের রেফারি মহোদয়। ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকাল লাইভ। সকলে সাথে থাকবেন। ইয়াসিন আরাফাত শান্ত, মামা কালা মামু আসেনি, নাই আসলে আমরা কোনো কালা মামুকে দেখতে পারছি না, কোনো নাইজেরিয়ান ফুটবল প্লেয়ারকে দেখতে পারছি না। খেলা শুরু হয়ে যাবে। আমরা মধ্যবর্তী স্থানে দেখতে পাচ্ছি রেফারি এবং দুই টিমকে। হুসাইন আহমেদ, আসসালামু আলাইকুম বড় ভাই, ধন্যবাদ হুসাইন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। এমডি আতিফ আহমেদ মনির, ধর্মন্ডল জিতবে ইনশাল্লাহ। দেখা যাক আপনার প্রেডিকশন কি কাজে লাগে কিনা। অবশ্যই আপনার নিজের দলের খেলা অন্যদেরকে দেখানোর স্বার্থে লাইভটি শেয়ার করে দেবেন। সকলে এই লাইভটি শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই জমজমাট উত্তেজনাপূর্ণ ম্যাচটি অন্যজনকে দেখানোর স্বার্থে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা যা দেখতে পাচ্ছি সিলেট থেকে 3-4টি প্লেয়ার নিয়ে এসেছে ধর্মন্ডল ফুটবল একাডেমি। এর প্রেক্ষাপটে কিন্তু খেলছে দুটি দল মাঠে। শেরপুর জিতবে আশাবাদী ভাই এমডি ফরহাদ মিয়া রেসু। নিজ নিজ দলের খেলা আসলে অন্যদেরকে দেখানোর স্বার্থে লাইভটি শেয়ার করে দেবেন। এবং কিক অফের মাধ্যমে খেলা শুরু। আবু বকর থেকে উদ্দেশ্য জশে, দলীয় কাপ্তান আক্রমণে ধর্মন্ডল ফুটবল একাডেমি। হাজার হাজার দর্শক মাঠে যুক্ত পানি শেরপুরের অনুকূলে থ্রোয়িং ছিল,
টুর্নামেন্ট আয়োজন করার জন্য আবার আছে ফুটবল একাদশ লাগছেন না দেখা যাক একটু সহযোগিতা করবেন সুপ্রিয় দর্শক, ক্যামেরা একটু নড়াচড়া করছে, একটু সহযোগিতা করবেন। আসলে আমি ক্যামেরাটি সেট করছি। দেখা যাক ক্যামেরাটি সঠিকভাবে স্ট্যান্ড হচ্ছে না, যার কারণে কিন্তু আমি স্ট্যান্ড করে নিচ্ছি। একটু সাথে থাকবেন সুপ্রিয় দর্শক, সহযোগিতা করবেন। অবশ্যই লাইভটি অন্যদের দেখানোর স্বার্থে শেয়ার করে দেবেন। লম্বা শট, আক্রমণে শেরপুর ছিল, সেখানে বেরিয়ে এসে বলটিকে ক্লিয়ার করলেন। আলমগীর স্লাইড ট্যাকলের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন। জসিম দলীয় কাপ্তান, জসিম থেকে 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেখানে উদ্দেশ্য ওমর, অসাধারণ শট ছিল। সকলেই লাইভটি শেয়ার করে দেবেন অন্যদের দেখানোর স্বার্থে সুপ্রিয় দর্শক। গোলকিক সকলেই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন দেখতে পাচ্ছেন, কেমন শুনতে পাচ্ছেন। আজকে লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন জাভেদ তালুকদার, আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবের হয়ে দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক। মাঠে কিন্তু এরই মধ্যে অনেক দর্শক আমরা দেখতে পেরেছি। সাইড আক্রমণে সেখান থেকে কেড়ে নিয়েছেন জসিম, জসিম থেকে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এর আগে অভিজ্ঞ ম্যাচ রেফারির চোখ ফাঁকি দেওয়া কিন্তু খানিকটা কথা নয়, হ্যান্ডবলের পাশে দিয়েছেন। আব্দুল মালিক ইয়াহিয়া শেরপুর হারবে। ধন্যবাদ। সকলেই প্রেডিকশন দিয়ে যাবেন কে জিতবে আজকের এই ম্যাচে। এখন পর্যন্ত কিন্তু খেলার 6 মিনিট শেষ হয়েছে এবং আরো 24টি মিনিট হাতে আছে প্রথম হাফের। সেখানে আলমগীর আছেন বল দখলের চেষ্টায়। আলমগীর তাকে দলীয় কাপ্তান, সরাসরি কমিটি বক্সে বলটিকে ছুঁড়ে মেরেছেন। সকলে লাইভটি শেয়ার করে দেবেন, বারবারই বলছি অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যদের দেখানোর স্বার্থে।
আক্রমণে ও স্লাইড ট্যাকলিং এর মাধ্যমে কিন্তু জার্সি নাম্বার 2 বলটিকে রক্ষা করেছে। ডান দিক থেকে আক্রমণে চলে চেষ্টা লব করেছেন, সেখানে ঠিকানা পায়নি। দুর্বল শট, অন টার্গেট ছিল কিন্তু দুর্বল শট। গোল রক্ষক সরাসরি বলের লাইনে ছিলেন, বলটিকে নিজের কোণে নিতে খানিকটাও কষ্ট হয়নি তার। জামিল উদ্দিন খুব সুন্দর খেলা, ধন্যবাদ। রিমনের হোসেন তানভীর শিয়ার ডান, ধন্যবাদ। শেরপুর ডান দিক থেকে আক্রমণ রচনার চেষ্টা, তার আগে এই বলটি কর্নারের মাধ্যমে ক্লিয়ার করে দিলেন রক্ষণ ভাগের প্লেয়ার। থ্যাংক ইউ মনিয়ার হোসাইন তানবীরের জন্য, ধন্যবাদ শেয়ার করার জন্য। যারা যারা শেয়ার করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। কর্নার কিক সরাসরি ডি বক্সের ভিতরে, রক্ষণ ভাগ সেখানে সজাগ ছিল, হেডের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন, না হলে কিন্তু বিপদ ছিল ডরমন্ডলের জন্য। আবারও কর্নার, আবারও কর্নার, সেখানে অসাধারণ শট ছিল, অল্পের জন্য বেঁচে গিয়েছে ডরমন্ডল। পরপর দুটি কিন্তু আক্রমণ, আবার কর্নার, বাম দিক থেকে কর্নার সুযোগ পেয়েছে শেরপুর স্পোর্টিং ক্লাব। পরপর কিন্তু 3টি কর্নার, ম্যাচের শুরুতেই 3টি কর্নারের অংশীদার হয়ে গেল শেরপুর স্পোর্টিং ক্লাব। কর্নার করেছেন, দুর্বল শট, কিন্তু ডিবক্সের ভিতরে বল ছিল, আক্রমণ হতে পারত। কাউন্টার অ্যাটাকে ধর্মন্ডল ফুটবল একাডেমি, আবু বকর থেকে কেড়ে নিয়েছেন আলমগীর। আলমগীর তুলে মেরেছেন, উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার জার্সি নাম্বার 9। রক্ষণ বাগ সজাগ দৃষ্টি ছিলেন। এলোমেলো ফুটবল, আবু বকর থেকে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার 14 নম্বর জার্সি পরতে প্লেয়ার, সেখানে সিলেট এক্সপ্রেস খেত প্লেয়ার সেই। বাম দিক থেকে আক্রমণ রচনার চেষ্টা ধর্মন্ডল ফুটবল একাডেমি। বল দখলের লড়াই ছিল, সেখানে থ্রোয়িং এর মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন শেরপুর স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের প্লেয়ার। কর্নার, প্রথম কর্নার ধর্মন্ডল ফুটবল একাডেমির অনুকূলে।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত জানেন না এটি কোন জায়গায় উপস্থিত এই মাঠটি হলো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 11 নং বাগাসুরা ইউনিয়নের অন্তর্ভুক্ত শাহজি বাজার ঐতিহ্যবাহী শাহজি বাজার খেলার মাঠ এবং আজ এই মাঠে কিন্তু অনেক টুর্নামেন্ট হয়েছে। এরই ধারাবাহিকতায় আরেকটি টুর্নামেন্ট শাহজি বাজার ফুটবল টুর্নামেন্ট উচ্চতল অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট আপনারা জানেন প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি মোটরসাইকেল কাপ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ। প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচ চলছে। প্রত্যেকটা ম্যাচই কিন্তু হাবিব টিভি লাইভ করে যাচ্ছে, আপনাদের দেখিয়ে যাচ্ছে। তাই নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভুল পাস, সেখানে আক্রমণে শেরপুর স্পোর্টিং ক্লাব রক্ষণ বাঁচছিল সজাগ দৃষ্টি কর্নারের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন। কর্নার শেরপুর স্পোর্টিং ক্লাব পরপর কিন্তু 4টি কর্নারের অংশীদার হয়ে গেল, একটি থেকেও কিন্তু কাজ করতে পারেনি। দেখা যাক 4 নম্বর কর্নার থেকে কিন্তু কিছু কি করতে পারে কিনা। স্কোরবোর্ডের খাতায় কি তাদের কিছু যোগ করতে পারে কিনা দেখা যাক। সেখানে কর্নার নিতে আলমগীর, সরাসরি ডিবক্সের ভিতরে গোল হতে পারতো সুপ্রিয় দর্শক, কিন্তু তার আগে কিন্তু রক্ষণভাগ বলটিকে ক্লিয়ার করলেন। থ্রুইং স্পোর্টিং ক্লাবের অনুকূলে উদ্দেশ্যবিহীন থ্রুইং করলেন। এমডি তুফাজ্জল ইসলাম ভাই আগামীকাল কারখানা খেলা, আগামীকাল হচ্ছে এসএ ফুটবল একাডেমি ফতেপুর প্রখান্তরে ভাটপাড়া ফুটবল একাদশ। ধন্যবাদ কমেন্ট করার জন্য। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এই জমজমাট ম্যাচটি। ধর্মমন্ডল ফুটবল একাডেমি প্রখান্তরে শেরপুর স্পোর্টিং ক্লাব, আপনারা জানেন ধর্মমন্ডল কিন্তু প্রত্যেকটা ম্যাচেই প্রত্যেকটা টুর্নামেন্টে তাদের আধিপত্য দেখিয়ে যান। সেই ধারাবাহিকতা কিন্তু শাহজি বাজার 2025 টুর্নামেন্টের এই প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচে কিন্তু আবারও এই ধর্মমন্ডলের খেলা। তার আগে হ্যান্ডবল, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যদের দেখানোর সাথে। আমি বারবারই বলছি সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু পর্যাপ্ত শেয়ার করছেন না, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। জসিম ছিল সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ যাবত যারা কমেন্ট করছেন। ঠিক আছে লম্বা শট, উদ্দেশ্য সজ্জিত প্লেয়ার রাখতে পারলাম আবারও দাদা আস্তে আস্তে বন্ধু সাজাতে পারে 3 লাখ করলে
ধর্মনগর ফুটবল একাদশ লম্বা করে দাঁড়িয়েছেন, কিন্তু নাম্বার 65 ছিলেন শ্রীলঙ্কা কোচা রিজন। দুঃখিত, 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেখানে। আবারও ফালকা কমিনি ধর্মনগর ফুটবল একাদশ মন্ডল ফুটবল একাডেমি আক্রমণ রচনার চেষ্টা বাম দিক থেকে উদ্দেশ্য সেখানে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রক্ষণ বাক কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সামনে, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম করছে। গোলরক্ষক সেখানে লাফিয়ে উঠেছিলেন। এবং পেনাল্টি দুঃখিত, পেনাল্টি না, আসলে গোলরক্ষক বলটি জালের ভিতর থেকে আটকিয়েছে সেই দাবি কিন্তু ধর্মমন্ডল ফুটবল একাডেমির ছিল এবং রেফারি জানিয়ে দিলেন বলটি গোল এবং এর সাথে সাথে কিন্তু 1-0 গোলে এগিয়ে ধর্মমন্ডল ফুটবল একাডেমি। ধর্মমন্ডল ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে। দর্শক ধারাবাহিক পরিবর্তন আমি আমাদের জানাচ্ছি নির্বাচন উন্নতি নেটওয়ার্ক সম্ভবত একটু প্রবলেম করছে, সুপ্রিয় দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মাঝামাঝি পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে যে দুটি শক্তিশালী দল তাদের খুশি লোকের খেলা আমাদের উপহার দিচ্ছে, শেরপুর স্কুল ক্লাব এবং ধর্মমন্ডল ফুটবল একাডেমি। আমরা দেখতে পাচ্ছি ধর্মমন্ডল ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে ধর্মমন্ডল ফুটবল একাডেমি তাদের আধিপত্য কিন্তু দেখিয়ে যাচ্ছে। চিকিৎসক করতেছেন এবং কাছে পরিচিত প্লেয়ার তিনি অধিনায়ক। ধন্যবাদ যারা শেয়ার করে যাচ্ছেন, পর্যাপ্ত শেয়ার কিন্তু আমি পাচ্ছি না, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। সেখানে আলমগীর আছেন, 11 নম্বর কাছে পরিচিত প্লেয়ার আলমগীর সরাসরি বক্সের ভিতরে মারিয়েছিলেন, ফ্রি কিকটি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। হাতে বলতে চালু করতে করে দিল পয়তালের চাপ বল মাঠে বল দেখা যাক বল দিয়ে তাড়াতাড়ি চলছে। ওই মাঝে বল চলে গেল সাইড লাইনের বাবুরে। এখন কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই সুপ্রিয় দর্শক কমেন্ট করে জানিয়ে দেবেন। আবারও বল চলে গেল মাঠের বাবুরে।
শক্তিটা সিং শেরপুর স্পোর্টস ক্লাব রক্ষণ ভাগের প্লেয়ার দুর্দান্ত ছয় লাফিয়ে উঠলেন হেড করলেন আবু বকর থেকে আবার ব্যাক পাস, সেখানে উদ্দেশ্য উমর ডান দিক থেকে আক্রমণ রচনার চেষ্টা। জসিম চলে গেল সাইকেলের বাহিরে ক্লাবের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি নাম্বার 10 রাজু 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 থেকে ছোট কাছে আর উদ্দেশ্য পাস কম্পাউন্ড থেকে আক্রমণ করার চেষ্টা আবার রাজু নাম্বার 10 দেখা যাক রাজু নিজের নিয়ম করে রেখেছে 17 নম্বর প্রাপ্ত পরিচিত প্লেয়ার পারবে এর আগে অফসাইড। নাম্বার 11 আলমগীর আজকে কিন্তু মাঠে অনেক দর্শকের সমাগম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ক্লাব সুন্দর চট্টিকা টিম আপনাদের দর্শকের একাংশ দেখানোর চেষ্টা করছি। লাইভ স্পন্সর যিনি জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি হবিগঞ্জ জেলা শাখা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাট থেকে মনোনয়ন প্রত্যাশী যিনি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব, উনার হয়ে কিন্তু সৌজন্য দিয়ে জাবেদ তালুকদার উপজেলা বিএনপি লাইভ স্পন্সর এগিয়ে এসেছে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার করলেন ফুটবল একাডেমি 14 নম্বর প্রাপ্ত প্লেয়ার আলমগীর। খেলা শেষে আমি ভালোবাসক মহিলা সম্মানের সাথে দেখা করানোর অনুরোধ রইল। আলমগীর আক্রমণ ভাগের প্লেয়ার, সেখানে ফ্রি কিক নেওয়ার জন্য সামনে দলীয় কাপ্তান জসিম ফ্রি কিক করেছেন ডিবক্সের ভিতরে, গোল রক্ষক লাফিয়ে বলটিকে ক্লিয়ার করলেন। নাম্বার 15 আবারও গোল চলে গেল গাইডলাইনের বাহিরে সম্মানদার ফুটবল একাডেমির অনুকূলে। দেখতে পাচ্ছি শুরু করতে আসছেন 4 নম্বর জাতীয় পরিচিত প্লেয়ার সম্মানদার ফুটবল একাডেমি। লম্বা থ্রো বাদলাতে বল আপনি উঠছেন নাম্বার 9 আলমগীর থেকে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার আক্রমণে শেরপুর স্পোর্টিং ক্লাব ইমন বলার সূচনা করেছেন নম্বর 7 সিদ্ধান্ত হ্যান্ডেল জম্মদল ফুটবল একাডেমির অনুকূলে মাঝমাঠে বল হারিয়েছেন ইমন নম্বর 3 লাফিয়ে উঠেছিলেন খালিদটা। আবারও মাঝমাঠে বল আমরা দেখতে পাচ্ছি নম্বর 3 হেড করেছেন কিন্তু না, আবারও নম্বর 3 লেফারি সিদ্ধান্ত পায়। ক্লাবের অনুকূলে চট্টিকা টিম দলের মৃত্যুঞ্জয় চন্দ্রমোড়া সুন্দর ভাবে ক্লিয়ার করলেন। এখন লড়াই চলছে নম্বর 10 একসাথে উঠে গেছে চাকা মজা প্রতিযোগিতা দেখা যাক
Number 7, you can know the one for the connection. Toyo Pinayo. Number 17. Toshi. Abaru. Mr. Party, number 14. Alangu. Nasib Badal. Smith to the other. Alangu. Abaru. Number 17. As a Pokati, people are asking now. People are so good to be put up a goal to clear for them. And then, they're very tight and they're trying. Dortmund Football Academy really. ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আছি আপনাদের সাথে মাহমুদুল হাসান রাকিব। কমেন্ট্রি এবং ক্যামেরায় দুই জায়গায় কিন্তু আমি আছি আপনাদের খেলা দেখানোর স্বার্থে। আপনারা জানেন হাবিব ভাই কিন্তু আজকে একটি ম্যাচ খেলতে গেছে বাগাসরা ইউনিয়নের হয়ে। দ্যাটস ওয়াই আমি আজকে আপনাদের সাথে আছি। অবশ্যই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইভটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক। পর্যাপ্ত শেয়ার কিন্তু আমি পাচ্ছি না। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। বারবারই বলছি লাইভটি শেয়ার করে দেবেন। শেয়ারের কিন্তু কোনো বিকল্প নেই। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। ডিবক্সের ভিতরে ছিল জসিম, গোল হতে পারতো। এর আগে কিন্তু বল সাইড লাইনের বাইরে। আলমগীরের পায়ে বল দেখা যাচ্ছে হয় নম্বর দুর্বল এখন নিচে নিয়ন্ত্রণ রেখেছেন। আবারও নাম্বার 17 জন অধিনায়ক বলতে নিলেন শেরপুর তারা যে নিজেকে পায়ে দিতে সত্যি করছেন না। মাঝমাঠে বল মন্ডল নাম্বার 10 অন্য দিলেন। আবারও একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে সুন্দর কিন্তু না বুঝতে পারিনি লাফিয়ে উঠলেন শেরপুর আসলে গোল করেছে কে? গোল হতে পারতো সুপ্রিয় দর্শক। সেখানে কিন্তু ভালো একটি আক্রমণ ছিল। ডরমন্ডল ফুটবল একাডেমি গোল করেছে। বলটি কিন্তু জালির ভিতর থেকে আটকিয়েছিল গোলরক্ষক, সেই সুবাদে কিন্তু গোল হয়। এবং বলতে না বলতে কিন্তু প্রথমার্ধের খেলা এখানেই সমাপ্ত। দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। কে গোল করলো হাবিব ভাই দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। গোল কিন্তু প্রথমার্ধের 15 মিনিটের সময় কিন্তু গোল খেয়ে বসে শেরপুর স্পোর্টিং ক্লাব। ডরমন্ডল ফুটবল একাডেমি গোল করে। হাফ টাইম চলছে সুপ্রিয় দর্শক।
লাইভ স্পন্সরে যিনি যে এগিয়ে এসেছেন ওনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জামে না বেসলে आपन जे चीज होगा रात देवे जे আমার 200 12 12 12 হ্যাঁ কি বলা দিবে লাই নাই 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 বলেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক। এসকে হাকিম আল্লাহ পাক যেন আজকে ধর্মকে জয়লাভ করে দে। ধন্যবাদ। নিজ দলের খেলানোকে দেখানোর সাথে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন গোলদাতাকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব গোলটি কে দিয়েছে। অবশ্যই সাথে থাকবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গোল সম্ভবত জসিম গোলটি করেছে, স্কোরটা করেছে। সাথে থাকবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক। সুপ্রিয় দর্শক, আগামীকাল কিন্তু কোনো ম্যাচ নেই। আপনাদের একটি আহ্বান জানিয়ে দিচ্ছি, আগামীকাল কোনো ম্যাচ নেই। 22 তারিখ ম্যাচটি হবে বুধবার। এসএ ফতেপুর ফুটবল একাদশ বনাম ভাটপাড়া স্পোর্টিং ক্লাব লুকরা ইউনিয়ন। আপনাদের জানিয়ে দিতে চাই আগামীকাল কিন্তু কোনো ম্যাচ নেই। বাইশ তারিখ বুধবার এসএ ফতেপুর ফুটবল একাদশ বনাম ভাটপাড়া স্পোর্টিং ক্লাব লুকরা ইউনিয়ন। ভাটপাড়া হবিগঞ্জের দেশে গিয়ে বড় একটি টুর্নামেন্ট ছাড়বো ইনশাআল্লাহ। অবশ্য মাঠের একটু সমস্যা, তবে আশা করি সমস্যা হবে না। ধন্যবাদ আবির হাসান, আপনার জন্য শুভকামনা রইল।
সুপ্রিয় দর্শক, আরো সুজমজমা উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ আগামী বুধবার 22 তারিখ ফতেপুর উপজেলা বনাম বাগপাড়া স্পোর্টস ক্লাব। ইতিমধ্যে কিন্তু আমরা রেফারি মহোদয়কে মাঠের মধ্যস্থানে দেখছি। সাধারণ আমন্ত্রণে দ্রুততাল অর্গানাইজেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 30-60 মিনিট খেলানো হচ্ছে এবং প্রথমার্ধের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ। কিছু বলার জন্য উমর ভাই, গোল কেডা? গোল 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 কেডা? গোল কেডা পাইছে? আবু বকর। এবং আপনাদের জানিয়ে দিতে চাই, গোল করেছে কিন্তু আবু বকর, আবু বকর সিদ্দিক, লোকাল বয়, ধর্মন্ডল ফুটবল একাডেমির। সাদা জার্সি পরা কোন দল? সাদা জার্সি পরা হলো সাদা এবং লালের কম্বিনেশনের যে দল, সেটি হলো শেরপুর স্পোর্টিং ক্লাব শায়েস্তাগঞ্জ, এবং লাল কালার যে জার্সি পরে খেলছে যে দল, ধর্মন্ডল ফুটবল একাডেমি। ধন্যবাদ। এটা কিন্তু সামাজিকতা এবং সমাজের শান্তি আলমগীর মাদক এবং অনেক কিছু থেকে বিরত রাখেন যুব সমাজকে। এটা হচ্ছে মাদক খেলাধুলার বাড়ি হবে, মাদক ছেড়ে খেলা হবে, এই স্লোগানকে সামনে রেখে আজকে পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি এটাই শেষ করতে আসলাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশাদ আহমেদ, ধন্যবাদ কমেন্ট করার জন্য। দর্শক, আজকে খেলা মাঠ হিসেবে আমি আপনাদের সাথে আছি। এর মাঝে দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর জাতীয় পুলিশ প্রক্রিয়ার সমস্ত আহত হয়েছে। এগারো নম্বর জাতীয় পঞ্চায়েত প্রতিনিধির কাছে নির্বাচনের কাছে টাকা পাম সুন্দর পরিমাণ মাঠে মাঝ মাঠে আবার ওই পাস নম্বর 17 নম্বর 17 আবার ওই পাস প্রতিনিধির কাছে লম্বা ভাবে বাড়িয়েছেন, রান করেছেন, উঠলেন খুব সুন্দর ভাবে বলতে ক্লিয়ার করলেন। আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের পায়ে বলটাকে খেলার চেষ্টা। আবারও আক্রমণে ধর্মন্ডল নাম্বার 10 বলটি ছিনিয়ে নিলেন নাম্বার 11 টাইম কি স্টার্ট হয়েছে কিনা সুপ্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নাম্বার 70 আবারও আক্রমণে লাগবেন শেরপুর স্পোর্টস ক্লাব সেকেন্ডার আক্রমণে ধর্মন্ডল ফুটবল একাডেমি ছিল। গোলরক্ষক বেরিয়ে এসে বলটিকে নিজের তালবন্দি করলেন। নিশাদ আহমেদ জি, অবশ্যই ধর্মন্ডল ফুটবল গোলকে আবু বকর জি, আবু বকর ভাই গোলটি করেছেন। আবু বকর আজকের ম্যাচের গোলদাতা, সেখানে জসিম থেকে উদ্দেশ্য প্লেয়ার ছিল, উদ্দেশ্যবিহীন শট। সুন্দর মাঝমাঠে বল
লম্বা করেছেন ডিফেন্ডার দেখা যাক আক্রমণ রচনার চেষ্টা নাম্বার 7 লাফিয়েছেন সুন্দর আবারও আক্রমণ রচনার চেষ্টা দলমন্ডল নাম্বার 10 দেখা যাক বিপদের আশঙ্কা একজনকে কাটানোর চেষ্টা কিন্তু না ব্যাপারে সিদ্ধান্ত অবৈধ করেন একটি ফ্রি কিক পেয়েছে। দর্শক এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল শেরপুর স্পোর্টস ক্লাব 0 দলমন্ডল ফুটবল একাডেমি 1 ক্রিকেট বিচারছেন দলমন্ডল ফুটবল একাডেমি আমরা জানি ক্রিকেট থেকে আরিয়ান আহমেদ ওকে হাবিব টিভি শাহজি বাজারের পক্ষ থেকে আমি আব্দুল্লাহর শুভেচ্ছা ধন্যবাদ নাম্বার 7 আব্দুল্লাহকে। আলো মেশার দেখা যাক নাম্বার 7 আলো মেশার নাম্বার 11 গোল করেছেন এবং এই মাঠে বল চলে গেল কর্নার দলমন্ডল ফুটবল একাডেমির অনুকূলে কর্নার কিকে আছেন নাম্বার 9 কোচিং শট করতে আসছেন কর্নার কিকে আছেন সুন্দর শট লাফিয়ে সুন্দর ডিফেন্ডার কেয়ার করলেন পাল্টা আক্রমণে যাচ্ছেন শেরপুর স্পোর্টস পাল্টা আক্রমণে যাচ্ছেন সুন্দর ডিফেন্ডার কি করতে চাইছে কত ক্লিয়ার করলেন এখন আক্রমণ বন্ধ রেখেছেন তারা আক্রমণ কি করতে প্লেয়ার বন্ধ করে সুন্দর সুন্দর একদম নিয়ন্ত্রণ করতে কিন্তু না করেন যাচ্ছে কি করতে প্লেয়ার সেই করছে সেটা বাধা হয়ে দাঁড়াবেন এবং এই সাথে বল চলে গেল সাইডের বাহিরে কর্নার কিছু যাচ্ছেন রাজু নাম্বার 10 রাজু নাম্বার 10 রাজু পাই থেকে আমরা কর্নার থেকে অগণিত গোল আমরা দেখতে পেয়েছি বক্সের ভিতরে ছিল এখানে মেরেছেন কিন্তু বল তার নাগালের বাইরে ছিল। ভাইয়া গোলকে দিচ্ছে শেয়ার করি স্কোরিং শেয়ার করি শেরপুর স্পোর্টিং ক্লাব পরপর আক্রমণ টিকিয়ে রেখেছে কিন্তু এখন পর্যন্ত গোলের দেখা পাইনি। আপনারা স্কোর লাইন দেখতে পাচ্ছেন প্রিয় সুপ্রিয় দর্শক করে দলমন্ডল ফুটবল একাডেমি 1 শেরপুর স্পোর্টিং ক্লাব 0। তারপরও জিজ্ঞাসা করার মানে হয় না। ধন্যবাদ। হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন দলমন্ডল ফুটবল একাডেমির প্লেয়ারকে। সমানে কথার কথা বলা হলো এখন পর্যন্ত খেলার ফলাফল দলমন্ডল ফুটবল একাডেমি 1 শেরপুর স্পোর্টস ক্লাব 0। একজন প্লেয়ার কিন্তু আঘাতপ্রাপ্ত সুপ্রিয় দর্শক। মাঠে পড়ে আছেন দেখতে পাচ্ছি শেরপুর স্পোর্টিং ক্লাব সুন্দর একটি জায়গা থেকে একটি ফাউল আদায় করে নিয়েছেন। চাচা পানি ওই পানি
লন্ডন থেকে দেখছি, ধন্যবাদ মনোয়ার হোসেন তানবীর লন্ডন থেকে আমাদের সাথে থাকার জন্য। রবিন ভাই ভাই সেখানে শর্ট ছিল। আলমগীরের দুর্বল শট মাঝ মাথায় দেখা যাক, আবারও বলে পিছনে বেরোতেন বর্মন্ডল নাম্বার 17 নিজের অনুকূলে ব্যাপার করলেন আলমগীর। আবারও দেখা যাক নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন বর্মন্ডল। ব্যাপার নাম্বার 10 নিজেকে চলে যাচ্ছেন নিজের দলের জন্য একজনকে কাটিয়ে নাম্বার 10 দেখা যাক আবারও আক্রমণ হবে নাকি। Nomor 17 এখানে দুজনকে কাটিয়ে তিন যাচ্ছিলেন কিন্তু না, অবৈধ ট্যাকেল। আরো একটি সুন্দর জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ফাউল আদায় করে নিল ফ্রি কিক শেরপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আবির হাসান কি দিয়ে লাইভ দেখলাম বুঝতে পারলাম না, কমেন্টে আবার বুঝিয়ে করবেন সুপ্রিয় দর্শক। গোলরক্ষক বেরিয়ে এসে বলটিকে নাম্বার 14 উড়িয়ে মারলেন। নাম্বার 11 দেখা যাক কোন লড়াই চলছে। নাম্বার 15 নাম্বার 10 আবার শেরপুরের পায়ে বল, শেরপুর লম্বা পাস, ডিফেন্ডার সেখানে বাধা হয়ে দাঁড়ালেন। সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি দুটি দলের কাছ থেকে। শিয়ানে লড়াই হচ্ছে, গোলকিপার অনেকটাই ছেড়ে অনেকটাই দূরে চলে আসেন গোলকিপার। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে মাটির চতুর্দিকে হাজারো দর্শকের কিন্তু প্রিয় দর্শক, আমি আপনাদের আবারও জানিয়ে দিতে চাই আগামী বুধবার 22 তারিখ প্রথমপুর ফুটবল খেলার নাম তাছাড়া স্পোর্টস ক্লাব দুটি দলই খুবই শক্তিশালী। তারা শেরপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে শেরপুর স্পোর্টিং ক্লাব কিন্তু আবারও এলোমেলো ফুটবল। আবু বক্কর আজকের ম্যাচের একমাত্র গোলদাতা আবু বক্কর। নাম্বার 11 টেকনিক্যাল কাছে দিবেন সুন্দর পাস ছোট থেকে আর হইতেছে নিজেদের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু না, বাচ্চারা বলতে কেন নিলেন। আবার নাম্বার 10 অনেকটা নিচে কাছে নাম্বার 5 সামনে দিকে এগিয়ে এসেছিলেন কিন্তু না, ডিফেন্ডার নাম্বার 6 উপায় চলা হয়ে দাঁড়ালেন। তোমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে চলে এসেছে মন্ডল ফুটবল একাডেমি করলেন প্রো করতে আসছেন। লম্বা থ্রো উদ্দেশ্যত প্লেয়ার কিন্তু সেখানে 10 নম্বর জার্সি পরিত প্লেয়ার নাম্বার 11 এর উদ্দেশ্যে নাম্বার 11 থেকে নাম্বার 5 অনুপাত বল দখলের লড়াই চলছে। নাম্বার 3 এবং মাঠে বল করে গেল সাইকেলের বাহিরে মন্ডল ফুটবল একাডেমি করলেন নাম্বার 4 নাম্বার 11 উঠেছে সেখানে বল নাম্বার 7 দেখা যাক কিন্তু না এর মাঠে বল করে গেল আবারও সাইকেলের বাহিরে ফুটবল একাডেমির অনুকূলে নাম্বার 4 প্রগতি আসছে। নাম্বার 2 ও it's a party
ফাউল থ্রো। আবার ওদের মনে ফুটবল গাড়ি আরো একটি ফাউল দিতে গেলে nomor 17 abar nomor 17 nomor 17 nomor থেকে পাস করে মন্ডল করে করি এবং এই মাঝে বল উঠিয়ে চলে গেল সাইকেলের বাহিরে নেট সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি সুপ্রিয় দর্শক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাড়াতাড়ি মাঠের ভিতরে বল দিয়ে দিবেন Pemandai pun telah kali ini Ponipuri Arif Fitru আবির হাসান কি দিয়ে লাইভ করেন? আমরা ফোন দিয়ে লাইভ করি, মোবাইল ফোন দিয়ে লাইভ দেখাচ্ছি এবং সাথে সেটআপ সহ সেটআপ আছে, কুলিং ফ্যান, রাউটার, মাইক্রোফোন সবকিছু নিয়ে কিন্তু আমরা লাইভ দেখাচ্ছি। তাও কিন্তু নেট প্রবলেম যদি হয় আসলে আমাদের কিছু করার থাকে না। Number 11 Jose Haryotonen, number 17 dari Odinaya ke mata Nomor 17 berdasarkan sesuatu pada cepat nomor 10 Pegawai Tuhai satu pegawai itu sudah meringatkan agar tetap sekedar mendalamkan kamu untuk perhatian penting agar siapa nomor 10 tonton penting dan mata akan menentukan nomor 7 dari UTC sekarang ini diinternet ke sahabat nomor 10 abar nomor 7 nomor 8 sekarang Purboy Shot satu nomor abar nomor 8 Termondol Football Academy নিজের অনুকূলে চেষ্টা করে করার চলছে সেটা আব্দুল কাইয়ুম কি ফোন দিয়ে ভিডিও করেন তাই স্যামসাং S24 আলট্রা, এই ফোনটি দিয়ে আমরা ভিডিও করছি। কিন্তু না চিন্তা না তার নম্বর কাছে পরিচিত প্লেয়ার তখন দলে আক্রমণ পাবে ইন্টারনেট মেসেজন ভালো কিছু হাত দিয়েছেন নম্বর 4 এবং এর মাঝে আবারও শেষ রাখে মানে দেখা যায় ছোট ছোট পাখির জগতে শেষ নাম্বার সেখানে আক্রমণ রচনা চেষ্টা শেরপুর শুট করেছেন কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। লিগার পজিশন কিন্তু মাত্র নাসনি বলতে তালুবন্দি করে নিলেন গোলকিপার যারা বলছেন তোমরা শট করো সফল আমার হাতে এসেছে গোলকিপার মাঝমাঠে পায় ফুটবলটা নিজের সাথে গেলে আপনি যেতেন সেখানে আজমল তালুকদার দুবাই থেকে লাইভ দেখছি, ধন্যবাদ দুবাই থেকে আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। প্রবাসী ভাইদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অবশ্যই স্টার সেন্ড করে আমাদের উৎসাহিত করবেন। প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা চাইলেই কিন্তু হাবিব টিভিতে একটি স্টার সেন্টার হয়ে যেতে পারেন, একটি স্টার সেন্ড করে অবশ্যই স্টার সেন্ড করে দিবেন। আপনি কিন্তু স্টার সেন্ডের মাধ্যমে হাবিব টিভির টপ ফ্যানের যে পেজ সেই পেজ কিন্তু আপনি অ্যাচিভ করতে পারেন। মাঠের মধ্যবর্তী স্থান থেকে শট করেছিল কিন্তু বল সরাসরি গোল পোস্টের উপর দিয়ে
মুশাহিদ মাঠের ভিতরে মুশাহিদ মাঠের ভিতরে আসবেন বলছেন দলীয় অধিনায়ক তাড়াতাড়ি মাঠের ভিতরে প্রবেশ করুন। আমরা চাই না 10,000 দর্শককে আপনি চাইজনের কাছে রেখে খেলা বিলম্ব করবেন। 10,000 দর্শক ভাই ধর্মমন্ডল গোলকিপারকে অবশ্যই জানিয়ে দেবে। আসলে আমার হাতে কিন্তু প্লেয়ার লিস্টই হাতে এসে পৌঁছায় নাই, তার কারণে কিন্তু আমি বলতে পারছি না। মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে। হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ, আজমল তালুকদার ধন্যবাদ কমেন্ট করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। ক্যামেরা ঘুরাইতে এত লেট করস কেন? শেখ আহমদুল হোসেন ধন্যবাদ চাচা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। আসলে আমি আজকে একা লাইভ করছি, যে কারণে কমেন্ট্রি এবং মোবাইল ওভারহিট হলে ফ্যান ইউজ করা সেই সব কিছু কিন্তু আমার একা করতে হচ্ছে, তার কারণে কিন্তু অনেক সময় ক্যামেরাটা ঘুরাইতে লেট হয়ে যায়। রেফারির মুখে গিয়ে বল লেগেছে। সুপ্রিয় দর্শক, রেফারি কিন্তু আঘাতপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক, রবিন ভাই আপনি ড্রোন দিয়ে লাইভ করতে পারেন না ভাই? আপনি বোধহয় জানেন না, ড্রোন দিয়ে যদি লাইভ করা যেত অবশ্যই লাইভ করতাম। ড্রোন দিয়ে কোনো লাইভ করা যায় না, ভিডিও শুট নেওয়া যায় এবং ভিডিও শুট পরবর্তীতে আপলোড করতে হয়। লাইভ কিন্তু ড্রোন দিয়ে করা যায় না, আপনি সম্ভবত জানেন না। আবারও এই শাহবাজার মাঠে আরো একটি খেলা খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বুধবার 22 তারিখ। ম্যাচ রেফারি কিন্তু আঘাতপ্রাপ্ত ছিলেন, আবারও খেলা শুরু করে দিলেন। নিশাদ আহমেদ অবশ্যই জানানোর চেষ্টা করবো ধর্মমন্ডলের গোলকিপারকে। ধন্যবাদ আব্দুল কাইয়ুম। আসলে আমি বারবারই বলছি একার পক্ষে এতটা সম্ভব নয়, তাও আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের ভালো খেলা দেখানোর জন্য। সাথে থাকবেন। কর্নার কিক একজন প্লেয়ারের পরিবর্তন। আজকের ম্যাচের গোলদাতা আবু বকর। বলতে প্লেয়ারে আরেকজন মাঠে নেমেছে। হিজবুল্লাহ মোহাম্মদ জনি কোন টিমের খেলা একটু জানাইবেন। অবশ্যই আপনারা স্কোরবোর্ডে দেখতে পাচ্ছেন ধর্মমন্ডল ফুটবল একাডেমি এবং শেরপুর স্পোর্টিং ক্লাব। স্কোরবোর্ডটা আপনারা উপরে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কোন দুইটি দলের খেলা। আদিল হোসাইন মনির হাবিব ভাই কইরে ভাই আজকে গেছে অনেক কি জায়গায় ম্যাচ খেলতে, টুর্নামেন্ট খেলতে গিয়েছে 11 নং বাগাসরা ইউনিয়নের হয়ে শানখোলা মাঠে। আদিল হোসাইন মনির কিন্তু আমাদের একজন নিয়মিত দর্শক, তাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অফসাইডের ফাঁদে পড়লেন শেরপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা। দুটি দলে কিন্তু তাদের
সর্বোচ্চটা দিয়ে খেলেছে এবং সেখানে কিন্তু এক গোলে এগিয়ে ধর্মমন্ডল ফুটবল একাডেমি কিন্তু পক্ষান্তরে শেরপুর স্পোর্টিং ক্লাব তাদের সর্বোচ্চটা দিয়ে খেলছে, কিন্তু তাও কোনো এখন পর্যন্ত গোলের দেখা পায়নি। তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিয়ে খেলছে। সুপ্রিয় দর্শক, গোল আদায় করার জন্য আপনারা জানেন, যদি খেলার শেষ বাজি বাজার আগে যদি গোল সমতায় থাকে ট্রাইব্রেকারে করাবে সরাসরি ম্যাচটি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলে এগিয়ে ধর্মমন্ডল ফুটবল একাডেমি। জসিম থেকে উমর, অসাধারণ শট ছিল। উমর গোল হতে পারতো, কিন্তু গোলরক্ষক ছিল সরাসরি বলের লাইনে বলটি ক্লিয়ার করলেন কর্নারের মাধ্যমে। এটি শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক, যারা শেয়ার করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিবক্সের ভিতরে কর্নার কিক করেছেন, কিন্তু সতীর্থ কোনো প্লেয়ার না থাকে সেখানে। সেখানে শেরপুর স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের প্লেয়ার যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু অন ছিল, সেখান থেকে মিস করেছে। লাইভ শেয়ার করে দেবেন সুপ্রিয় দর্শক, অন্যদের দেখানোর স্বার্থে অবশ্যই লাইভ শেয়ার করে দেবেন। টান দেওয়ার অধিকারী 12 নম্বর প্লেয়ার, তাকে কিন্তু কাঁপানো খানিকটা কথা নয়। প্যাভিলিয়নটা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক, সাজিবাদের ইউনাইটেড ফুটবল ক্লাবের প্লেয়ারদের প্যাভিলিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন commentator needs to be more tough. থ্যাংক ইউ ভাই, আসলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কিন্তু কমেন্ট্রি করছি, যদি ভালো না লাগে অবশ্যই বলবেন, but I try to my level best to create my own commentary. হাবিব ভাই না থাকার জন্য কিন্তু একটু বিলম্ব হচ্ছে, আমি বুঝতে পারছি সুপ্রিয় দর্শক, আপনাদের খেলা দেখতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গোলরক্ষক সরাসরি ছিলেন বলের লাইনে শেখ মিজানুর রহমান এনাম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উনি কিন্তু হাবিব টিভির একজন নিয়মিত দর্শক। শেখ মিজানুর রহমান এনাম, ধন্যবাদ জানাচ্ছি হাবিব টিভির সাথে যুক্ত হওয়ার জন্য। ডান দিক থেকে আক্রমণ রচনায় শেরপুর স্পোর্টিং ক্লাব,
আবারও সামনে বলে তিন লাখ খেলার কিন্তু আর মাত্র 3 মিনিট বাকি সুপ্রিয় দর্শক, এক্সট্রা টাইম সহ সম্ভবত 5 মিনিট। এখন এর মধ্যে যদি গোল না করতে পারে শেরপুর স্পোর্টিং ক্লাব, তাহলে কিন্তু আজকের ম্যাচের বিজয়ী ধর্মমন্ডল ফুটবল একাডেমি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ করে নেবে। দেখতে পাচ্ছি আমরা বাজে সিঙ্গেল লড়াই, সিঙ্গেল বাজে লড়াই, খুব কাছে নাই করে সমস্ত দেখতে পাচ্ছি আমরা। পশ্চিম বলে গিয়েছে ক্লাব সুদর ব্রাহ্মণবাড়িয়া কর্নার কিক ধর্মমন্ডল ফুটবল একাডেমির অনুকূলে। ধন্যবাদ জানাই। মোহাম্মদ জনি, no it's okay, keep going, it will gradually get better. Thank you. আসলে স্টেপ বাই স্টেপই আমার কমেন্ট্রি আরো ভালো হবে তা আমি জানি, তাই কমেন্ট্রি করার চেষ্টা। থ্যাংক ইউ মোহাম্মদ জনি আমাকে উৎসাহিত করার জন্য। আব্দুল কাদির, পরের খেলা কবে? পরের খেলা সম্ভবত কালকে কোনো ম্যাচ নেই, এর পর দিন 22 তারিখ। হ্যান্ডবল, ওমরের হাতে লেগে বলটি রিসিভ হয়। পরের খেলা হলো 22 তারিখ এসে ফুটবল একাদশ ফতেপুর প্রখান্তরে ভাটপাড়া ফুটবল একাদশ লুকরা ইউনিয়ন। ধন্যবাদ। খেলার সময় কত মিনিট? মোহাম্মদ উজ্জ্বল কমেন্ট করেছেন খেলার সময় হলো 30-30-60। প্রথম হাফের খেলা কিন্তু শেষ, দ্বিতীয় হাফের খেলা আর মাত্র মিনিট খানিক বাকি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর মাত্র কিছু সেকেন্ডের বাকি প্রথম হাফের খেলা, তারপর কিন্তু খেলাটি এক্সট্রা টাইমে যাবে। আপনারা দর্শককে দেখতে পাচ্ছেন সেখানে নিয়মিত দর্শক মাঠের, সেখানে আক্রমণে ধর্মমন্ডল গোল হতে পারত, তার আগেই জানিয়ে দিলেন অফসাইড। খেলা কিন্তু এক্সট্রা টাইমে চলছে সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু এক্সট্রা টাইমে চলছে। নুসরাত জাহান ভাই, আমার নামটা বলেন। আমার নাম সাব্বির। ধন্যবাদ সাব্বির কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে কি কাজের কাজটা করতে পারবে শেরপুর স্পোর্টিং ক্লাব, একজন দুজন তিনজনকে কাটিয়ে, কিন্তু না, শেষ পর্যন্ত নিজের আয়ত্তে করে নিলেন। সেখানে আলমগীর বাধা দেওয়ার চেষ্টায় একজনকে কাটিয়ে সরাসরি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন শেরপুর স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ারকে। একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত। এক্সট্রা টাইম চলছে সুপ্রিয় দর্শক, শেষ বাজি যে কখন বেজে যায় তার কিন্তু ঠিক নেই। আগামী বুধবার
22 তারিখ 7 নম্বর সুস্থ হবে বাচ্চা স্কুল ক্লাব বনাম বর্তমানে সুদর্শন আমাদের তারা পরিবর্তন আমি সুন্দরভাবে আমাদের জানাচ্ছি তারা ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই খেলাটা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আবার আপনাকে মাঝে ফিরে এলাম। আব্দুল মালিক ইয়াহিয়া শেরপুর ফিরে গেছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। নিজ নিজ দলের খেলা অন্যদের দেখানোর স্বার্থে এবং টাইম লাইনে এড করে রাখবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। লড়াই হয়েছে উক্ত খেলাটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ দুটো অর্গানাইজেশন। আপনারা জানেন আগামীকাল কিন্তু কোনো ম্যাচ নেই, 22 তারিখে ম্যাচ। সেই 22 তারিখের ম্যাচে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে মাহমুদুল হাসান রাকিব। এক্সট্রা টাইম চলছে সুপ্রিয় দর্শক। কিন্তু না নিজেরা নিজেরা রাখতে পারেনি, সেখানেই করে নিলেন 7 নম্বর প্রাপ্ত পরিচিত আলোকে আবারও এক্সট্রা টাইমে গোল কি হবে? শেরপুর স্পোর্টিং ক্লাব, বাট না, এখানে শেষ আক্রমণ ছিল কাউন্টারে রেখে ধর্মন্ডল ফুটবল একাডেমি এবং বলতে না বলতে খেলা শেষ বাসি বেজে গেল সুপ্রিয় দর্শক। আমি আপনাদেরকে আবারও করতে চাই আগামী রাজধানী আজকের ম্যাচের স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন, ধর্মন্ডল 1 শেরপুর স্পোর্টিং ক্লাব 0। এর সাথে সাথে আমি ছিলাম আপনাদের সাথে মাহমুদুল হাসান রাকিব। এখন লাইভ থেকে বিদায় নেব, ধন্যবাদ। আগামী 22 তারিখের ম্যাচটি আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।